লস অ্যাঞ্জেলস শহরের ডাউনটাউনে চলমান উত্তেজনাকর পরিস্থিতি নতুন মোড় নেয় যখন পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ বেড়ে যায় এবং কর্তৃপক্ষ পুরো জমায়েতকে অবৈধ ঘোষণা করে। শত শত মানুষ সামাজিক ও রাজনৈতিক ইস্যুতে শান্তিপূর্ণ প্রতিবাদ করতে রাস্তায় নেমে এলেও পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পুলিশের মতে কিছু বিক্ষোভকারী রাস্তা অবরোধ করে সরকারি ভবনের সামনে হামলার চেষ্টা করে এবং পুলিশের ওপর বোতল ও পেইন্ট ছোড়ে। পাল্টা প্রতিক্রিয়ায় পুলিশ কাঁদানে গ্যাস, পেপার স্প্রে ও রাবার বুলেট ছুড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে চেষ্টা চালায়। এই সহিংসতায় কয়েকজন বিক্ষোভকারী আহত হন এবং বেশ কয়েকজনকে আটক করা হয়। পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে যখন কিছু অংশগ্রহণকারী ব্যারিকেড ভেঙে পুলিশের দিকে এগিয়ে যেতে চেষ্টা করে। স্থানীয় সংবাদ মাধ্যমের ফুটেজে দেখা যায় বিক্ষোভকারীদের হাতে ছিল প্ল্যাকার্ড, ব্যানার এবং তারা ন্যায় বিচার চায়, স্বাধীনতা চায় ইত্যাদি স্লোগান দিচ্ছিল। কিন্তু সেই শান্তিপূর্ণ প্রতিবাদী দ্রুত রূপ নেয় সহিংসতায়। অনেক ব্যবসা প্রতিষ্ঠান আগে থেকেই সতর্কতামূলকভাবে তাদের দোকান বন্ধ করে দেয়, জানালায় কাঠের ব্যারিকেড বসায়। পুলিশের পক্ষ থেকে জানানো হয় তারা শান্তিপূর্ণ প্রতিবাদকে সম্মান করে, কিন্তু যখন জননিরাপত্তা হুমকির মুখে পড়ে তখন কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হয়। এদিকে মানবাধিকার সংগঠনগুলো বলছে পুলিশের প্রতিক্রিয়া অতিরিক্ত কঠোর এবং প্রতিবাদের অধিকার খর্ব করা হয়েছে। ডাউনটাউনের যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে এবং আশেপাশের এলাকাগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মেয়রের দপ্তর থেকে জরুরি বৈঠক ডাকা হয়েছে এবং সাধারণ জনগণকে বাড়ির ভেতর থাকতে আহ্বান জানানো হয়েছে। এই ঘটনার পর রাজনৈতিক নেতাদের মধ্যে মতবিরোধ দেখা দিয়েছে। কেউ বলছেন কঠোর নিয়ন্ত্রণ দরকার, কেউ আবার বলছেন জনগণের প্রতিবাদ শোনার সময় এসেছে। এই সহিংসতা আমেরিকার চলমান রাজনৈতিক ও সামাজিক বিভাজনের আরও একটি প্রমাণ।